শুরু করছি আজকে। দেখ কোষে দেখি 8.5, ঠিক আছে। 8.5-এর অঙ্কগুলো কিন্তু পার্টিকুলার কোনো সমীকরণ নেই, বাট আমরা যে আগের যে সমীকরণগুলো করেছি তার মধ্যে থেকে কিন্তু এগুলো রয়েছে। যেমন দেখ একের একেরটা কি রয়েছে, দেখ লেখা আছে a + b হোল স্কোয়ার -5a - 5b মাইনাস হচ্ছে 6। এখানে আমি কি করব, দেখ যেহেতু প্রথমটা a + b হোল স্কোয়ার আছে, এটাকে এরমভাবে রেখে দিলাম। এখান থেকে -5টা কমন নেব। -5টা কমন নিলে কত হয়ে যাবে, দেখ a + b, ঠিক আছে। আর -6টা এখানে থাকলো। তার মানে দেখ এখানে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে a + b হোল স্কোয়ারটাকে আমি এখানে ধরে নেব হচ্ছে কি x, এরকম ধরনের একটা রাশি দিয়ে ধরে নেব। তাহলে লিখলাম কি a + b = হচ্ছে x, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে যায় তার মানে আমরা এখানটা কি লিখবো, তাহলে সমীকরণটা লিখতে পারি কি x² - 5x - 6। তাহলে আমার সমীকরণটা অনেকটা বেশি ইজি হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা এই জিনিসটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে ভেঙে নেব। অর্থাৎ আমরা এখানে কি করলাম, দেখ 6 থেকে কীভাবে 5 আনা যায়, 3 + 2 মানে 3 × 2 = 6, 3 + 2। তাই জন্য এখানে লিখলাম x² 3 + 2 x - 6। তার মানে এখানটা হয়ে গেল কি, দেখ x² - 3 × x মানে 3x - 2 × x মানে 2x -6 বসে গেল, ঠিক আছে। তার মানে এখানে দেখ তার মানে এখানে হয়ে যাচ্ছে কি x যদি কমন নিই, xটা কমন নিলে কত হবে x - 3, -2টা কমন নিলে কত হয়ে যাচ্ছে x - 3। এখানে দেখ সমীকরণটাতে কিন্তু এগুলোতে +6 আছে কিন্তু, ঠিক আছে। সমীকরণে এটা কিন্তু +6 আছে। তার মানে +6 থাকলে -2 এর সাথে গুণ করলাম, তাহলে -2x মাইনাসে মাইনাসে +6, ঠিক আছে, মিলে গেল। আচ্ছা, তার মানে এখানে হয়ে যাচ্ছে কি, তার মানে এখানে হয়ে গেল দেখ দুটো x - 3 থেকে একটা x - 3, আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে মানে হচ্ছে x - 2। তাহলে আমার সমীকরণটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের অঙ্কটা কি x দিয়েছিল, x দিয়েছিল না, আমরা কি করেছিলাম a + b ধরে করেছিলাম। তার মানে আমরা সমীকরণটা যখন করব a + b - 3 আর একটা হয়ে যাবে কি a + b - 2, এটাই হয়ে যাচ্ছে কিন্তু ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। শুরু করছি, দেখ পরবর্তী অঙ্ক 2-এরটা। 2-এর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে, বলছে দেখ একটা বলেছে x + 1 x + 2 রয়েছে 3x - 1 আর একটা রয়েছে 3x - 4 প্লাস হচ্ছে 12। এইগুলোর যখন দেয়া থাকবে তখন অঙ্কগুলো করার সময়তে আমাকে কিন্তু আগে থেকে একটু ভেবে নিতে হবে কার সঙ্গে কোনটাকে নেব, কারণ এখানে দেখ 4টে পার্ট আছে, ঠিক আছে। এই 4টে পার্ট থাকলে তার মানে দেখ এখানে যখন এই 4টে প্রোডাক্ট থাকবে, 4টে প্রোডাক্ট থেকে আমাকে বেছে নিতে হবে কোনটার সাথে আমি কোনটাকে নেব। তাহলে এখানে দেখ +1-এর সঙ্গে +2 করলে +3 হয়, আবার -1-এর সঙ্গে -4 করলে -5 হয়ে যায়। তার মানে এটাকে নেওয়া যাবে না। আমি এটাকে এরমভাবে নেব, এইখানে দেখ +1 -1 করে একটা +2 বা -2 একটা ব্যাপার আসতে পারে, আর 2 আর 4-এর সঙ্গে একটা করলে +2 বা -2 এরকম একটা ব্যাপার আসতে পারে। ওই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা নেব হচ্ছে দেখ x + 1-এর সাথে 3x - 1 একটা গ্রুপ করব, আর একটা গ্রুপ করব x + 2 এর সাথে 3x - 4 একটা গ্রুপ করে নেব, +12টাকে আলাদা করে নেব, ঠিক আছে। এবার আমরা এই দুটোকে গুণ করছি, তাহলে x এর সঙ্গে 3x গুণ করলে কত হয় 3x², x এর সাথে -1 গুণ করলে কত হয় -x, 3x এর সাথে 1 গুণ করলে কত হয় 3x, +1 এর সাথে -1 গুণ করলে হয়ে যায় -1। তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। সেম টু সেম এইটা থেকেও আবার একটা গ্রুপ করতে হবে, মানে x এর সঙ্গে 3x গুণ করলে কত হবে 3x², x এর সাথে -4 গুণ করলে হয়ে যাচ্ছে কি -4x, 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 6x, 2 এর সাথে -4 গুণ করলে হয়ে যাবে 4 × 8 প্লাস হচ্ছে 12, আলাদা করে বসিয়ে দিলাম। তার মানে এখানে হয়ে গেল কত, দেখ তার মানে এখানে হয়ে গেল 3x², 3x এর থেকে একটা x বিয়োগ হয়ে গেলে কত পড়ে থাকে 2x, -1 যেমন ছিল পড়ে থাকলো। এখানে দেখ 3x² -4x + 6x, তার মানে বুঝতেই পারছিস সেটা কত হবে +2x -8। এবার দেখ সমীকরণ দুটো থেকে বুঝতেই পারছিস, দেখ এই পার্টগুলো দুটোর ক্ষেত্রেই সেম হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কত 12। তার মানে আমি এখানে ধরে নেব এই 3x² + 2x এই পার্টটাকে আমরা একটা a ধরে নেব। এ যেই ধরতে হবে এর কোনো মানে নেই, তো এও ধরতে পারিস বিও ধরতে পারিস, যেটা নিজের পার্সোনাল ব্যাপার। তার মানে এখানটা তারা হয়ে গেল কি এই পার্টটা a -1, এই পার্টটা তার মানে কত বসছে a -8 প্লাস হচ্ছে 12। তার মানে এখানে যখন গুণ করব, এর সাথে একে গুণ করলে হচ্ছে a², এর সাথে -8কে গুণ করলে -8a,
এর সাথে মাইনাস এ কে গুণ করলে, এর সাথে -1 কে গুণ করলে হচ্ছে -a, -8 এর সাথে -1 কে গুণ করলে হচ্ছে +8। তাহলে কি বললাম, এর সাথে একে গুণ করলে a স্কোয়ার, এর সাথে -8 কে গুণ করলে -8a, -1 এর সাথে একে গুণ করলে -a, -8 ইন্টু -1 মানে +8। ঠিক আছে, তার মানে এখানে +12টা আলাদা করে যোগ হয়ে গেল। তার মানে এখানে দেখ কি সমীকরণ নিল, a স্কোয়ার, 8 এর সাথে আর একটা a এখানে যোগ হয়ে গেলে কত হবে, -9a, 8 আর 12কে যোগ করলে কত হয়ে যাবে, 20। এবার দেখ 20 থেকে কীভাবে 9 আনা যায়, 20 থেকে 9 কীভাবে আনা যাবে, তার মানে এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। তার মানে এখানে করতে গেলে 4 5 20 হবে। তার মানে এখানে করব কি, a স্কোয়ার -5 + 4a প্লাস হচ্ছে 20। তার মানে এখানে কি করলাম দেখ, a স্কোয়ার -5 এর সাথে একে গুণ করলে 5a, প্লাসে মাইনাসে -4 এর সাথে একে গুণ করলে 4a প্লাস হচ্ছে 20। তার মানে এখানে হয়ে গেল কি দেখ, a থেকে কমন নিলে হচ্ছে a -5, -4কে কমন নিলে হয়ে যাচ্ছে a -5। তার মানে দুটো a -5 থেকে চলে আসছে কি, একটা a -5 আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে a -4। এবার দেখ সমীকরণটা তো a দিয়ে তো নয়, সমীকরণটা হচ্ছে 3x² + 2x। তাই জন্য আমরা কি করব, এর জায়গাতে লিখে নেব 3x² 2x -5, আর একটা হয়ে যাচ্ছে 3x² + 2x -4। এবার দেখ 5 3 কত হয়, 15, 15 থেকে কি 2 আনা যাবে, হতেই পারে 5 - 3, এটা কিন্তু ভাঙা যাচ্ছে। কিন্তু এখানে দেখ 4 3 কত হয়, 12, 12 থেকে কিন্তু 6 2 12 বা 3 4 12 কোনো কিছু করেই কিন্তু এখানে 2 আনা সম্ভব নয়। তাই জন্য অঙ্কটা কিন্তু এইটাকে ভাঙবো না, আমরা কোনটাকে ভাঙবো, এইটাকে ভেঙে নেব। তাই জন্য এটাকে কীভাবে ভাঙবো, দেখ এখানে করলাম 3x² প্লাস এখানটা কি করে ভাঙবো, 5 - 3 x -5। তার মানে যদি এই পার্টটাকে ভাঙি এটা কত হয়ে গেল দেখ, তাহলে 3x² প্লাস 5 × x মানে 5x, 3 × x মানে 3x মাইনাস হচ্ছে 5। তার মানে এই দুটো থেকে যদি আমি x কমন নিই কত হবে, এই দুটো থেকে কমন নিলে হয়ে যাচ্ছে 3x + 5, এই দুটো থেকে কমন নিলে হয়ে যাচ্ছে -1 যদি কমন নিই এখানটা হয়ে যাচ্ছে 3x + 5। তার মানে দেখ দুটো 3x + 5 থেকে চলে আসছে কি, একটা 3x + 5 আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে মানে x -1 এইটা তখন পড়ে থাকছে। অর্থাৎ এইখানে পার্টটাতে কিন্তু যা আছে সেটাই কিন্তু পড়ে থাকবে। তার মানে হয়ে গেল কি 3x² + 2x -4। তাই মানে যেহেতু এটা ভাঙানো যাচ্ছে না সেহেতু এখানে কিন্তু কোনো লাইনেই কিন্তু আর যেটা চেঞ্জ হবে না, প্রত্যেকটা লাইনের কিন্তু সেম জিনিসই কিন্তু বসে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 1-এর 3-এরটা। শুরু করছি দেখ 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা দেখ ঠিক এই অঙ্কটার মতো, 2-এর অঙ্কটার মতো। এখানে কি রয়েছে দেখ, x² -1 আর এটা হচ্ছে x + 2 মাইনাস হচ্ছে 8। তার মানে দেখ কী করে করব, এখানে নর্মালি x লিখলাম, x² -1টাকে আমরা কি লিখতে পারি, x + 1 ইন্টু হচ্ছে x -1। ঠিক আছে, আর x + 2টাকে ভেঙে নিলাম, মানে নর্মাল যেটা ছিল সেটাই লিখে নিলাম, -8 হয়ে গেল। এবার দেখ এখানের মধ্যে কোনটাকে করব, ফার্স্ট অফ অল দেখ এক্সের সাথে যদি x + 1কে গুণ করি যেটা আসবে, আবার দেখ 2 থেকে একটা 1 বিয়োগ করলে 1 আনা যাবে। এখানেও দেখ সেম টু সেম, ওই জন্য আমরা যখন গ্রুপ করব তখন এইটা একটা গ্রুপ করব, এইটা একটা আলাদা করে গ্রুপ করব। ওই জন্য দেখ যখন গুণ করছি এক্সের সাথে x গুণ করলে কত হবে, x², এক্সের সাথে +1 গুণ করলে হচ্ছে কি +x। সেম টু সেম এদিকটা যদি গুণ করি কী হবে, এক্সের সাথে x গুণ করলে হচ্ছে তোর x², 2 এর সাথে x গুণ করলে কত হবে 2x, -1 এর সাথে x গুণ করলে হচ্ছে -x, প্লাসে মাইনাসে -2 1 কত হলো 2 মাইনাস হচ্ছে 8। ঠিক আছে, তার মানে এই পার্টটা কত হয়ে যাচ্ছে, x² + x, আর এখানটা হয়ে যাচ্ছে কি x², 2x থেকে একটা x বাদ হয়ে গেলে কত পড়ে থাকবে, একটা x -2 মাইনাস হচ্ছে 8। ঠিক আছে, তাহলে দেখ সবার মধ্যেই দেখ এই পার্টগুলো সেম হয়ে যাচ্ছে, দেখ x² + x, x² + x। তাই জন্য আমরা এখানে ধরে নেব যে ধরি x² + x এই পার্টটাকে আমরা ধরে নেব হচ্ছে a। তার মানে ফার্স্ট পার্টটা এটার জন্য কত বসলো a, এখানটার জন্য কত বসবে a -2 মাইনাস হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এবার গুণ করছি, এর সাথে একে গুণ করলে a², 2 এর সাথে একে গুণ করলে 2a মাইনাস হচ্ছে 8। 8 থেকে কীভাবে 2 আনা যায়, 8 থেকে দেখ 4 2 8, 4 - 2 করলেই 2 আনা যাবে। তাই জন্য এখানটা হয়ে গেল কি a² মাইনাস কত করব, 4 - 2a, এটা কিন্তু আলটিমেটলি কী লেখা আছে, এটা কিন্তু 2 লেখা আছে। ঠিক আছে, -8।
তাহলে এর যখন ভাগ করছি তাহলে এ স্কোয়ার 4 থেকে 4-এর সাথে একে গুণ করলে 4, এখানে মাইনাস বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে একে গুণ করে 2 মাইনাস হচ্ছে 8, এ যদি গুণ করি কী হবে a - 4 প্লাস 2 গুণ করলে কত হচ্ছে a - 4, তাহলে দুটো a - 4 থেকে চলে আসছে একটা a - 4, বাদ বাকি যে পার্টটা পড়ে আছে সেটা হচ্ছে কি a + 2। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে হয়ে গেল, কিন্তু সমীকরণ কিন্তু আমাদের অঙ্কটা x দিয়েছিল, তাই জন্য অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই মানটা বসিয়ে দেবো। তাহলে x² + x - 4 আর একটা হয়ে যাচ্ছে কি x² + x হচ্ছে +2, এইটা হচ্ছে আমার ভাঙার পর হলো। এবার দেখ এখানে 4 থেকে কিন্তু কখনোই 1 আনা সম্ভব নয়, কিন্তু 2 থেকে 1 আনা যায়, ঠিক আছে। তাহলে 2 থেকে কি 1 আনা যাবে? তাহলে দেখ 2 - 1 করলে করা যাবে, তাহলে তাই জন্য আমরা এখানে কি করলাম, তাহলে x² + x - 4 এটাকে এরমভাবে রাখলাম, এখানে করে দিলাম x² + 2 - 1 x প্লাস হচ্ছে 2। তার মানে দেখ এখানে কি হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, দেখ প্রথমে যেটা ছিল x² + x - 4, এখান থেকে হয়ে যাচ্ছে কিন্তু x² 2 থেকে কিন্তু 1 আনা গেলেও পরে দেখ এটা কিন্তু আদৌ যদি ভাঙা যায় তাহলে রাখবো, আর না হলে কিন্তু রাখবো না। দেখ 2 থেকে 2 এর সাথে x কে গুণ করলে কত হয় 2x, এখানে কত হবে -x + 2। দেখ যখন এটা কমপ্লিট হলো এখানে দেখ x + 2 কিন্তু কমনে আসবে, বাট এখানে কিন্তু x - 2 এসে যাচ্ছে, তার মানে এটা কি আদৌ ভাঙা যাচ্ছে? ভাঙা যাচ্ছে না, তাই জন্য অঙ্কটা কিন্তু এতটা দূর আর এগোবো না আমাদের, তাহলে অঙ্কটা এইখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য এর পরের পার্টটা আমরা আর ভাঙবো না। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা দিয়ে দিয়েছে 7 a² + b² এর হোল স্কোয়ার -15 a⁴ - b⁴ প্লাস হচ্ছে 8 a² - b² এর হোল স্কোয়ার। এর পরের অংশটাতে দেখ কী হবে, এখানে কি রয়েছে দেখ 7 a² + b² এর হোল স্কোয়ার, এখানে কিন্তু পার্টিকুলার কোনো সূত্র বসবে না, এটার ক্ষেত্রে কি করব, এখানে করে দেবো দেখ 7 a² + b² এর হোল স্কোয়ার -15 আছে, তাহলে 15টাকে কী করে করতে পারবো 8 + 7, তাহলে 15টার ক্ষেত্রে হয়ে যাবে কি 8 + 7, অর্থাৎ 7 + 8 করেও করা যায়, তো অসুবিধা নেই। 8 + 7 করলে এখানে কত হয়ে যাচ্ছে দেখ a⁴ - b⁴ প্লাস 8 a² - b² এর হোল স্কোয়ার। এবার দেখ এখানের ক্ষেত্রে কি করব, এখানে করে দিলাম হচ্ছে 7 a² + b² এর হোল স্কোয়ার, যখন এটাকে গুণ করব তখন নিশ্চয়ই আলাদা আলাদা করে নেব, ঠিক আছে। তাহলে আলাদা আলাদা যদি করে নিই, অর্থাৎ এখানটা কি করলাম দেখ, এখানটা করে দিলাম হচ্ছে 8 a⁴ - b⁴, একবার হলো প্লাসে মাইনাসে -7 a⁴ - b⁴ প্লাস 8 a² - b² এর হোল স্কোয়ার। কী করলাম বুঝতে পেরেছিস? তাহলে শুধুমাত্র এই 15টাকে ভেঙেছি 8 + 7 করে, তারপর একবার 8কে দিয়ে a⁴ করেছি, আর একবার 7-এর সাথে a⁴ করে নিয়েছি। এবার দেখ এই দুটোর মধ্যে কি কমন যাবে, ফার্স্ট অফ অল দেখ আমি এটাকে ভাঙছি, প্রথমটা দেখ কী ছিল 7 a² + b² এর হোল স্কোয়ার -8 a⁴ b⁴টাকে ভাঙলে কত হয় a² + b² × a² - b², ঠিক আছে। সেম টু সেম দেখ -7 যেটা ছিল a⁴ b⁴টাকে ভাঙলে কত হয় a² + b² × a² - b² হয়ে গেল, প্লাস হচ্ছে এই পার্টটা 8 a² - b² এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ এইটুখানি পার্টটা থেকে, অর্থাৎ এই যে প্রথম যে পার্টটা, প্রথম এতটা পার্ট থেকে কি কমন যাবে, দেখ দুটোর ক্ষেত্রে a² + b² পার্টটা কমন আছে না, তাই জন্য দুটো পার্টের মধ্যে থেকে আমি কি কমন নিলাম a² + b², এই পার্টটা কমন নিলাম। কমন নেওয়ার পর আমার এখানে কি পড়ে থাকছে, একটা 7 পড়ে থাকছে, যেহেতু এখানে স্কোয়ার ছিল সেহেতু আরেকটাকে আমাকে নিতেই হবে, 7 a² + b² নিয়ে নিয়েছি। এই পার্ট থেকে কি কমন যাবে -8 কমন যাবে, আর কি কমন যাবে, আমি অলরেডি a² + b² নিয়ে নিয়েছি, তার মানে কে পড়ে থাকছে a² - b², ঠিক আছে। কি বললাম a² - b² হয়ে গেল, তাহলে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধ করে দিলাম। সেম টু সেমভাবে আবার বাকি পার্টটা থেকে, বাকি পার্টের মধ্যে কি কমন যাবে দেখ a² - b²টা কমন নেব, তাহলে এখানে কি কমন নেব a² - b²টা যদি কমন নেব, কমন নিলে এখানে দেখ কী পড়ে থাকছে, আচ্ছা
তাহলে দেখ মাইনাস দিয়ে যদি যেহেতু আমি কমন নিয়েছি সেহেতু আমার এখানের মধ্যে দেখ মাইনাস চলে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাও চলে গেছে, তাহলে কে পড়ে আছে এখানে 7 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে লিখলাম 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পার্ট পড়ে আছে। এখানে যেহেতু মাইনাস নিয়েছি তার মানে এই প্লাসটার জন্য আমাকে কি বসাতে হবে, মাইনাস, এইটা বসাবো, যেহেতু এখানে স্কোয়ার আছে আমার তো একবার নেওয়া হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আমি একটাই প্রোডাক্ট নেব, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল মানে নর্মাল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। এবার দেখ দেখলে বুঝতেই পারছিস দেখ ব্র্যাকেটের পার্টগুলো সব সেম সেম এসে গেছে, তাই যেহেতু এটা সেম সেম ওই জন্য ওটাকে আগে লিখে নেবো। তাহলে এটাকে আগে লিখলে কী হবে, 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এই পার্টটা আগে লিখবো, বাকি পার্টটা পরে লিখবো। বাকি পার্টের মধ্যে কে কে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই পার্টটা, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিলাম, মাইনাস বসিয়ে এটাকে নিয়ে নিলাম। তাহলে এবার যখন গুণ করছি 7-এর সঙ্গে স্কোয়ার গুণ করলে কত হবে 7 এ স্কোয়ার, 7-এর সঙ্গে বি গুণ করলে হচ্ছে 7 বি স্কোয়ার, 8-এর সাথে এ স্কোয়ার গুণ করলে 8 এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে কত হয়ে গেল 8 বি স্কোয়ার। এই পার্টটা এখানে শেষ। এই পার্টটা যদি ব্র্যাকেট তুলে দিই কত হবে, দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে আমার যখন দেখ সমীকরণটা তৈরি হবে এখানে দেখ কত হবে 7 বি স্কোয়ার 8 বি স্কোয়ারকে যোগ করলে কত হয় 15 বি স্কোয়ার, 7 এ স্কোয়ার থেকে 8 এ স্কোয়ার মাইনাস হয়ে গেলে কত হবে মাইনাস এ স্কোয়ার। সেম টু সেম এখানে দেখ এ স্কোয়ার কেটে গেল, তাহলে কে পড়ে আছে, দুটো বি স্কোয়ারকে যোগ করলে কত হবে 2 বি স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। শুরু করছি দেখ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলে দিয়েছে দেখ, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 19 এক্স স্কোয়ার। দেখ যেহেতু সমীকরণটার ক্ষেত্রে আমাকে কি কি বলে দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1, মনে রাখতে হবে এই এক্স স্কোয়ার প্লাস 1 এই পদটাকে কিন্তু আমি কখনোই চেঞ্জ করতে পারবো না, যেহেতু সমীকরণে দেওয়া আছে। আমি ফার্স্ট পার্টটাকে চেঞ্জ করতে পারি, কি করে চেঞ্জ করবো দেখ, ফার্স্ট পার্টটা এখানে কি রয়েছে, এখানে একটা ফর্মুলাকে আমরা ইউজ করব, সেই ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি। দেখ এখানে চেঞ্জ করা যাবে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে মনে রাখবি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, এইটা হচ্ছে সূত্র হবে, ঠিক আছে। মানে এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে তুলে দেবো, তার বদলে বসাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে কি এখানে হচ্ছে এক্স স্কোয়ার পার্টটা এ, 1টা হচ্ছে কি বি, তার মানে এই পার্টটা যখন আমাকে এই ফরম্যাটে বসাবো তখন এটা কীরকম দেখতে লাগবে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1। বুঝতে পেরেছিস কী হয়ে গেল, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস যা ছিল তাই সেটাই পুরোটা বসে যাবে 8x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে কি 19 এক্স স্কোয়ার। তার মানে দেখে বুঝতেই পারছিস প্রথম যে পার্টটা ছিল সেটা সেম টু সেমভাবে বসিয়ে দিলাম, পরের যে পার্টটা আছে অর্থাৎ মানে এই পার্টটা 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এটাও বসিয়ে দিলাম। আর এখানে কি পড়ে আছে দেখ 19 এক্স স্কোয়ার, এখানে পড়ে আছে মাইনাস 4 এক্স স্কোয়ার, কারণ 1 দ্বিগুণ করলে সেমই থাকে, 19 থেকে 4কে বিয়োগ করলে কত হয় 15 হয়ে যায়, তার মানে লিখে দিলাম কত 15 এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 দেখ দুটোতেই সেম হয়ে গেছে, তাই জন্য আমাকে এখানে ধরে নিতে হবে কি, যে ধরি এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে কি এ, তার মানে এটা কত হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 8x এ প্লাস হচ্ছে কি 15 এক্স স্কোয়ার। তার মানে এটা কত হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 8ax প্লাস হচ্ছে 15 এক্স স্কোয়ার। আমাকে এখানে আনতে হবে 15 থেকে কীভাবে 8 আনা যায়, দেখ 5 3 15, 5 প্লাস 3 করা যায়, তার মানে এখানে করে দেবো কি এ স্কোয়ার, 8টাকে লিখলাম হচ্ছে কি 5 প্লাস 3, 8টাকে লিখবো হচ্ছে কি 5 প্লাস 3, বাইরে এ এক্স প্লাস হচ্ছে 15 এক্স স্কোয়ার। তার মানে এখানে দেখ কত হয়ে যাচ্ছে, এ স্কোয়ারের সাথে একবার কি করব 5-এর সাথে গুণ করলে 5ax, আর একবার হচ্ছে 3-এর সাথে গুণ করলে হচ্ছে 3ax প্লাস হচ্ছে 15 এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে কি এ দিয়ে যদি আমি কমন নিই, এটা কমন নিলে এখানে কত হয়ে যাচ্ছে দেখ এ প্লাস 5x, এখানে যদি এক্স 3x কমন নিই, 3xটা কমন নিলে এখানে এসে যাচ্ছে কি এ প্লাস হচ্ছে 5x, ঠিক আছে। তার মানে দেখ, তার মানে দুটো এ প্লাস 5x থেকে আমার যে পার্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ প্লাস 5x, আর বাদ বাকি যে পার্ট অর্থাৎ এ প্লাস 3x, এটা হয়ে গেল। এবার দেখ আমাকে মানটা বসাতে হবে, আমি এ কোনটা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এ
পার্টটাকে জায়গায় আমি বসিয়ে দেবো কি এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x একবার লিখবো, আর একবার লিখে নেবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 3x। তো কেউ যদি মাঝখানে এক্সটাকে রাখে তাতেও ভুল কিছু না, অর্থাৎ অঙ্কটা এতটা অবধি করতে পারলেই অঙ্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সেম টু সেম এরকম ধরনের আর একটা অঙ্ক আছে হচ্ছে 6 অঙ্কটা। 6 অঙ্কটার ক্ষেত্রেও দেখবি এটা মিডিল টার্ম ফ্যাক্টরের ব্যাপার করতে হবে। দেখ আগে সমীকরণটা লিখলাম a মাইনাস 1x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অফ a মাইনাস 2। তার মানে দেখ আমাকে ধারের যে দুটো জিনিস আছে কি কি, একটা আছে a মাইনাস 1 আর একটা ধারেরটা আছে a মাইনাস 2, আর এক্সের আগে কিছু নেই মানে কি ধরতে হবে, 1 আছে। তাহলে আমাকে মনে রাখতে হবে এমন করেই হোক, যেমন করে যোগ বা বিয়োগ করে হোক, এই দুটোকে এমন করে সাজাবো যাতে আমার এখানে -1 হয়। তো আমি মনে করলাম দেখ এখানে কি করে করব, যদি ধর এই পার্টটাকে সামনে রাখি a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2 যদি করি, তাহলে এটা দেখ ভাঙলে কত হবে a মাইনাস 1 মাইনাস a মাইনাস এ মাইনাসে প্লাস 2। তার মানে দেখ এখানে এ কেটে গেল, দেখ 2 থেকে 1কে বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে না, তার মানে আমাকে এই ফর্মেটে বসালেই হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কি করলাম, দেখ প্রথমে লিখলাম a মাইনাস 1x স্কোয়ার মাইনাস, যেহেতু এখানটা 1 আছে তো 1-এর বদলে আমি এই ডিজাইনটাকে সাজিয়ে নেবো। কি সাজাবো, a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2। তাহলে এখানটাতে করে নিলাম হচ্ছে কি a মাইনাস 1 মাইনাস অফ a মাইনাস 2, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে বাইরে x মাইনাস অফ a মাইনাস 2 আলাদা করে বসালাম। তার মানে এখানে কত হয়ে যাচ্ছে দেখ a মাইনাস 1x স্কোয়ার মাইনাস a মাইনাস 1-এর সাথে এক্সকে গুণ করলে কত হবে a মাইনাস 1x, আবার মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস অফ a মাইনাস 2। তাহলে এবার দেখ কমন নেওয়ার জিনিস আছে, দেখ তাহলে আমার প্রথমত আগে সমীকরণটা বানানো হয়ে গেল। এবার দেখ দুটো পার্টের মধ্যে কি আছে, দেখ a মাইনাস 1x, এখানে রয়েছে a মাইনাস 1x। তাহলে আমি এই পার্টটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর আমার এখানে কি পড়ে থাকছে a মাইনাস 1 কমন নেওয়া হয়ে গেছে, x চলে এসেছে, তার মানে আরটা কি লাগবে, আরটা x লাগবে, তবে x গুণ করলে x স্কোয়ার হয়। আর এই পার্টটা দেখ পুরোটাই নেওয়া হয়ে গেছে, তাই মানে এখানে কি নেবো x মাইনাস 1। সেম টু সেম ভাবে দেখ এখানে a মাইনাস 2টা কমন নেব, a মাইনাস 2টা কমন নিলে এখানে কত হয়ে যাচ্ছে দেখ, তার মানে এখানে হয়ে যাচ্ছে x মাইনাস, আর এই পার্টটা তো কমন নেওয়া হয়ে গেছে, তার মানে এটার জন্য বসবে 1। তার মানে এখানে হয়ে গেল দেখ দুটো x মাইনাস 1 থেকে চলে আসছে কি একটা x মাইনাস 1, আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে সেটা কি a মাইনাস 1x প্লাস a মাইনাস 2, অর্থাৎ বাদ বাকি যে পার্টটা ছিল সেটা বসিয়ে দিলাম। তার মানে এবার যখন সমীকরণটা ভেঙে দিচ্ছি কত হবে, এখানটা x মাইনাস 1 যেমন ছিল তেমন, এখানটা হয়ে যাবে কি এর সাথে x কে গুণ করলে ax মাইনাস 1-এর সাথে x কে গুণ করলে মাইনাস x, এখানে প্লাস a মাইনাস 2। তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7-এরটা। চলে গেলাম দেখ পরবর্তী অঙ্ক 7-এরটা। 7-এর অঙ্কটার ক্ষেত্রে সমীকরণ কি দিয়েছে, a মাইনাস 1x স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার xy প্লাস হচ্ছে a প্লাস 1y স্কোয়ার। তার মানে দেখ আমার এখানে কি পড়ে আছে, এখানে রয়েছে a মাইনাস 1, এই ধারে কি রয়েছে a প্লাস 1। তাহলে এই দুটোকে যদি গুণ করি, তাহলে আমি দেখ রাফে গুণ করলাম a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, এই দুটোকে গুণ করলে আমরা কি হয় অবভিয়াসলি জানি a স্কোয়ার মাইনাস 1। এই স্কোয়ার মাইনাস 1টাকে আর একটা যদি 1 দিয়ে গুণ করি a স্কোয়ার মাইনাস 1ই হবে। আমি কি করব, এই দুটোর মাঝখানে একটা সাইন বসিয়ে দেবো, সেটা হচ্ছে প্লাস। তাহলে কি হবে প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে a স্কোয়ার পড়ে থাকছে। তাই জন্য আমি যখন জিনিসটাকে সাজাবো তখন আমি কি করবো দেখ a মাইনাস 1x স্কোয়ার প্লাস এই a স্কোয়ারটা রয়েছে, তো আমি এখানটা এরমভাবে লিখবো a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 xy প্লাস হচ্ছে a প্লাস 1 y স্কোয়ার। কেন করলাম বুঝতে পেরেছিস, এই যে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এইটাকে এখানে সাজিয়ে নিলাম। এবার দেখ আমি যখন লিখছি a মাইনাস 1x স্কোয়ার প্লাস, এবার যখন ব্র্যাকেট থেকে বাইরে আসছে তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 1xy একবার হলো, আর একবার 1-এর সাথে xy কি গুণ করলে হচ্ছে শুধু xy প্লাস হচ্ছে a প্লাস 1y স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ দুটোর মধ্যে কি কমন আছে, ফার্স্ট অফ অল দেখ এটাকে ভেঙে নিলাম, প্লাস এই যে a স্কোয়ার মাইনাস 1টাকে ভাঙলে কত হবে a প্লাস 1 a মাইনাস 1 xy প্লাস হচ্ছে এই xy প্লাস হচ্ছে a প্লাস 1y স্কোয়ার। তার মানে দেখ এবার দেখ এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, এই দুটোর মধ্যে থেকে দেখ a মাইনাস 1 কমন আছে, x কমন আছে। তাহলে আমি কি করলাম
এ মাইনাস ওয়ান এক্সটা কমন নিলাম, আর কি কি পড়ে থাকবে অলরেডি দেখ, এখান থেকে যদি এটাকে কমন নিই, কমন নেওয়ার পর এখানে আর একটা দেখ এক্সকে বসালেই এটা মিলে যাচ্ছে, তাই না? এ মাইনাস ওয়ানটা মিলে গেল, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, সেম টু সেমভাবে প্লাস এখানে আর কি নেব, এখানের মধ্যে দেখ এ মাইনাস ওয়ানটা নিয়ে নিয়েছি, এক্স নিয়ে নিয়েছি, তাহলে কী নেই, এ প্লাস ওয়ান আর ওয়াইটা, তাহলে এখানে লিখলাম এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই, তাহলে এটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? সেম টু সেম এখান থেকে দেখ কী কমন নেব, এখান থেকে দেখ কমন নিলাম ওয়াই, তাহলে ওয়াই ফার্স্ট পার্ট থেকে কী আসবে, এক্স প্লাস এখানে কি কত হচ্ছে, এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই, ঠিক আছে? কারণ দেখ দুটো পার্টই আমাদের সেম সেম চলে এলো, তাহলে এই সেম পার্টগুলোকে আগে লিখে নেবো, এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, আর বাদ বাকি যে পার্টটা আছে মানে কি কি, এ মাইনাস ওয়ান এক্স প্লাস হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে? তার মানে যদি রেখে গুণ করি কত হবে, এক্স বসে গেল, এর সাথে ওয়াইকে গুণ করলে কত হবে, এ ওয়াই, ওয়াইয়ের সাথে এককে গুণ করলে হবে শুধু ওয়াই, সেম টু সেম এখানে কত হচ্ছে, এর সাথে এক্সকে গুণ করলে এ এক্স, মাইনাস ওয়ানের সাথে এক্সকে গুণ করলে মাইনাস এক্স প্লাস হচ্ছে ওয়াই, তাহলে আমার এখানেই কিন্তু ব্র্যাকেটটা শেষ হয়ে গেল, আমাদের এই অঙ্কটা হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, আটেরটা। আটের অঙ্কটার ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখ, আটের অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p কিউ মাইনাস হচ্ছে 6q স্কোয়ার, এটা রয়েছে। আমরা আগে কি করব, আমরা আগে করব হচ্ছে ফার্স্ট অফ অল দেখ এখানে করলাম এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্সটাকে আগে রাখলাম, মাইনাস বসিয়ে পুরো ব্র্যাকেটটাকে মানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, মাইনাসটা কমন নিলে এখানে কত হবে, মাইনাস 5p কিউ, এখানটা হয়ে গেল কত দেখ প্লাস 6q স্কোয়ার, ঠিক আছে? এবার এই পার্টটা দেখে বুঝতেই পারছিস এটা একটা কিন্তু দ্বিঘাত সমীকরণের পার্ট, মানে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। কী করে করব, এটাকে করে নেবো হচ্ছে তোর 6 মাইনাস 1 আর একটা 3+2ও কিন্তু করা যাবে, ঠিক আছে? যদি আমরা 3+2 দিয়ে করি তাহলে এইটাকে ডাইরেক্ট আমরা করে নিচ্ছি, দেখ এটাকে পাশে করে নেবো, তাহলে আর আমাদের অনেকগুলো লাইন আর হবে না। তো আমি এখানে কি করলাম, পি স্কোয়ার মাইনাস 5p কিউ প্লাস হচ্ছে 6q স্কোয়ার, তার মানে এখানটা কত হবে, পি স্কোয়ার হলো -5 মানে এখানে কত হয়ে যাচ্ছে দেখ 3+2p কিউ প্লাস হচ্ছে 6q স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙলে কত হবে, পি স্কোয়ার মাইনাস 3p কিউ আর একবার কত হবে -2p কিউ প্লাস হচ্ছে 6q স্কোয়ার, তার মানে এখান থেকে দেখ কী কমন নেব, এখানে পি কমন নিলে কত এসে যাচ্ছে, পি মাইনাস 3q, সেম টু সেমভাবে এখান থেকে 2q কমন নিলে এখানে এসে যাবে পি প্লাস 3q, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, তার মানে এটা মাইনাসে চলে আসবে পি মাইনাস 3q, দুটো পি মাইনাস 3q থেকে চলে আসছে একটা পি মাইনাস 3q আর বাদ বাকি পার্ট মানে পি মাইনাস 2q, তার মানে আলটিমেটলি দেখ এই সমীকরণটা ভাঙলে আমার যেটা মিডল টার্ম ফ্যাক্টর করে আসছে এই দুটো, তাহলে আমি এখানটাকে সাজিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এখানে কমন মানে গুণটা করলাম কি পি মাইনাস 3q আর একটা হচ্ছে পি মাইনাস 2q। এবার দেখ আমি এক্স স্কোয়ার আগে কিছু নেই, তার মানে এই দুটোকে মানে এইখানের ধারের এই দুটো প্লাস হচ্ছে এর আগের এক, এই দুটোকে গুণ করে এমন কিছু করে আমাকে কিউ আনতে হবে। কী করে করব দেখ, আমি করলাম পি মাইনাস 2qটাকে আগে রাখলাম, মাইনাস বসিয়ে পি মাইনাস 3qটাকে বসালাম, তার মানে কি হবে দেখ পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস 3q, তার মানে দেখ দেখেই বুঝতে পারছিস পি কেটে গেল, 3q থেকে একটা 2q বিয়োগ হয়ে গেলে আমার একটা কিউ পড়ে থাকছে, তার জন্য আমরা এখানে কিরাম করে লাগাবো, এখানে বসাবো হচ্ছে মাইনাস কিউয়ের জায়গাটাতে এরমভাবে লিখবো যে পি মাইনাস 2q মাইনাস হচ্ছে পি মাইনাস 3q, এইটা আমার হয়ে গেল, তার মানে এখান থেকে আমি কিউ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি আর এর বাইরে হচ্ছে এক্স মাইনাস বাদ বাকি যে পার্টটা ছিল সেটা লিখে দেবো, সেটা কি লিখবো পি মাইনাস 3q ইন্টু পি মাইনাস 2q, ঠিক আছে? এবার দেখ যখন কমন নিচ্ছি তখন কিরাম হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস পি মাইনাস 2q এর সাথে এক্সকে গুণ করবো, পি মাইনাস 2q এর সাথে এক্সকে গুণ করবো, এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স মাইনাস হচ্ছে পি মাইনাস 3q আর একটা হচ্ছে কি পি মাইনাস 2q, ঠিক আছে? তার মানে এবার দেখ এবার কমন নেওয়ার একটা ব্যাপার আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন যাবে, এক্স কমন নিলে কত হবে, এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস পি মাইনাস 2q, অর্থাৎ এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্সটা কমন নিলে কি হচ্ছে পি মাইনাস 2q, সেম টু সেম এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, কমন নিলাম হচ্ছে কি পি মাইনাস 3q, তাহলে এখানে দেখ পড়ে থাকছে হচ্ছে এক্স মাইনাস
পি মাইনাস টু কিউ। তার মানে আমার এখানে কমন নেওয়ার পার্টটা শেষ। তার মানে দুটো সেম জিনিস থেকে একটাতে আসবো, সেটা হচ্ছে কি এক্স মাইনাস পি মাইনাস টু কিউ, একটা পার্ট চলে এলো। আর বাদ বাকি যে পার্টটা রয়েছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ। ঠিক আছে, তার মানে এখানে কী হয়ে যাচ্ছে এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস টু কিউ, এখানে কত হয়ে যাচ্ছে এক্স প্লাস পি মাইনাস থ্রি কিউ, অর্থাৎ এখানে মাইনাস বসানোর জন্য সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9টা। শুরু করছি দেখ 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 2 × a² + 1/a² মাইনাস অফ a মাইনাস 1/a মাইনাস হচ্ছে 7, এইটা আমাকে দিয়ে দিয়েছে। তো এইটা আমাকে করতে গেলে ওই সেই আমাদের 1-এর 5 নাম্বার অঙ্কটার মতো করে এই দুটো পার্টকে আমাকে সেম করতে হবে। এখানে কি রয়েছে দেখ a মাইনাস b, ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি, এই পার্টটাকে ধরছে b। তাহলে এখানে রয়েছে কি a² + b²। এমনভাবে কাজটা করতে হবে যাতে এরকম সেম সেম আসে। আমাদের সূত্রটা হচ্ছে a² + b² এর অপোজিটে লেখা যেতে পারে a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সরি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে দেখ এই স্ট্রাকচারটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে কি বসাবো দেখ 2 a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে এটা কি হয়ে গেল দেখ 2a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 × a × 1/a। বুঝতে পেরেছিস কী করে হলো? মাইনাস এইটা বসে গেল a মাইনাস 1/a মাইনাস হচ্ছে 7। এবার দেখ 2 দিয়ে গুণ করছি, 2 এর সাথে এটাকে গুণ করলে কত হবে 2 × a মাইনাস 1/a হোল স্কোয়ার। এখানে এ কেটে গেলে কে পড়ে আছে শুধু 2, 2 এর সঙ্গে এই 2 গুণ হয়ে গেল, তার মানে কত হয়ে গেল 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7 যেমন ছিল বসে গেল। এবার দেখ গুণ করছি যখন, তার মানে এটা কত হচ্ছে 2 × a মাইনাস 1/a হোল স্কোয়ার মাইনাস বসিয়ে a মাইনাস 1/a এটা বসে গেল, মাইনাস 7-এর সঙ্গে প্লাস 4কে করলে কত হবে মাইনাস 3। ঠিক আছে, তার মানে দেখ এই a মাইনাস 1/aটাকে আমরা ধরে নিচ্ছি x। তার মানে এখানে কি লিখতে পারি 2 × x² মাইনাস x মাইনাস 3। তার মানে এখানে আমাকে কি করতে হবে দ্বিঘাত সমীকরণটা ভাঙতে হবে। তার মানে এটা কত হয়ে গেল দেখ 2x², এখানে আমি করলাম কি দেখ 3, আমাকে তো 1 আনতে হবে না, তো 3 - 2 করলাম মাইনাস x মাইনাস 3। তাহলে এখানটা যখন গুণ করছি দেখ 2x² মাইনাস 3 এর সাথে xকে গুণ করলে কত হবে 3x, মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস 2 × x মানে 2x মাইনাস 3টা বসে গেল। এই দুটোর মধ্যে থেকে কমন নেব, কমন নিলে কত হবে x যদি কমন নিই তার মানে এখানে হয়ে যাচ্ছে কি 2x মাইনাস 3, এখান থেকে কমন নিলাম হচ্ছে প্লাস 1, তার মানে হয়ে যাচ্ছে 2x মাইনাস 3। তাহলে দুটো 2x মাইনাস 3 থেকে একটা 2x মাইনাস 3 আর বাদ বাকি যে পার্টটা পড়ে আছে x প্লাস 1। এবার দেখ আমাদের সমীকরণ ওয়াইজ কে লেখা আছে x এর ভ্যালুটা কত a মাইনাস 1/a, তাই জন্য আমরা এখানে বসিয়ে নেব 2 × a মাইনাস 1/a মাইনাস 3। তাহলে এই একটা পার্ট, আর একটা হচ্ছে পার্ট হবে a মাইনাস 1/a এর সাথে হচ্ছে প্লাস 1। ঠিক আছে, তার মানে যখন গুণ করে দেবো এটা কত হবে 2 এর সাথে একে গুণ করলে 2a, 2 এর সাথে 1/a কে গুণ করলে হচ্ছে 2/a মাইনাস হচ্ছে 3, এই একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে a মাইনাস 1/a প্লাস হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু সলিউশন। চলে যাচ্ছি আজকে আমাদের সর্বশেষ অঙ্ক, লাস্ট অঙ্ক 10-এরটা। 10-এর অঙ্কের ক্ষেত্রে সমীকরণটা দিয়েছে x² মাইনাস x y² প্লাস y মাইনাস অফ x² প্লাস x। দেখ এখানে কিন্তু যে জিনিসটা করতে হবে এর ফার্স্ট পার্টে কি আছে, এর ফার্স্ট পার্টে রয়েছে x² মাইনাস x, এইখানে কি রয়েছে x² প্লাস x। আমরা এটাকে ভেঙে নিলাম, দেখ এখানে কি লিখলাম x মাইনাস 1 মানে এক্সটা কমন নিলে x মাইনাস 1 y² প্লাস হচ্ছে y মাইনাস এক্সটা কমন নিলে কত হবে x প্লাস 1। এবার দেখ ফার্স্ট পার্টে রয়েছে এটা, সেকেন্ড পার্টে রয়েছে এটা, তাহলে এই দুটোকে গুণ করলে কি হয় দেখ দুটো এক্সকে গুণ করলে কত হবে x গুণ করলে x², আর এই x প্লাস 1 x মাইনাস 1কে গুণ করলে কত হবে x² মাইনাস 1। আমি যদি মাঝখানে একটা মাইনাস বসিয়ে দিই আস্তে করে, তার মানে এখানে দেখ কত হবে x² মাইনাস x² মাইনাসে মাইনাসে প্লাস 1, x² x কেটে গেলে কত পড়ে থাকছে 1, 1কে দেখো y এর আগে আমরা 1 রয়েছে মিলে যাচ্ছে। এটার জন্য হলে আমরা কি করব, আমরা এটাকে এরমভাবে সাজাবো x × x মাইনাস 1 y² প্লাস আমরা এখানটাকে বসালাম x² মাইনাস
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ব্র্যাকেটের বাইরে দিয়ে ওয়াই মাইনাস অফ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এই যে ওপরের লাইনটা আছে এই ওপরের লাইনটা এখানে সাজিয়ে নিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সাথে ওয়াইকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার সঙ্গে বাইরে ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখ এই দুটোর মধ্যে কি কমন যাবে, শুধু এইটুকানি পার্টটা থেকে। ঠিক আছে, এইটুকানি পার্টটা থেকে দেখ প্রথমত এক্স কমন যাবে, একটা ওয়াই কমন যাবে। তাহলে এক্স আর ওয়াই কমন গেলে এখান থেকে কী পড়ে থাকছে, এক্স কমনই নিয়েছি, তাহলে একটা এক্স মাইনাস ওয়ান কম পড়েছে। ওয়াই দুখানা আছে, আমি একটা নিয়েছি, তার মানে আর একটা ওয়াইকে বসিয়ে দেবো। সেম টু সেম এখানে দেখ কী কম পড়ছে, একটা এক্স কম পড়ছে, তার মানে দেখ আমার জিনিসটা মিলে গেল। সেম টু সেম এইখানে দেখ এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা ভাঙলে কী হয়, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আমার দুটোতেই এক্স প্লাস ওয়ান আছে, তাহলে আমি কী করলাম এক্স প্লাস ওয়ানটা কমন নিলাম। কমন নিলে তাহলে এই পার্টটা থেকে কি পড়ে থাকছে, একটা এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, এই ওয়াইটা বসে গেল। যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু এটার পরিবর্তে আমার কী সাইন বসবে, প্লাস বসবে। এক্স প্লাস ওয়ান নিয়ে নিচ্ছি, তার মানে আর কে পড়ে আছে শুধুমাত্র এক্স, তার মানে দুটোই সেম পার্ট দেখ এসে গেছে। দুটো সেম পার্ট থেকে একটা সেম পার্ট আসবে, তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে, আর বাদ বাকি যেটা পড়ে আছে মানে এখানে পড়ে আছে এক্স ওয়াই মাইনাস অফ এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে মানে এবার দেখ লাস্ট লাইনটা করার জন্য তাহলে আমি এখানে কি করব, জাস্ট গুণ করে দেবো। এক্সের সাথে ওয়াইকে গুণ করলে কত হবে এক্স ওয়াই, ওয়াইয়ের সাথে একে গুণ করলে শুধু ওয়াই প্লাস হচ্ছে এক্স, তাহলে এই একটা সমীকরণ হয়ে গেল। আর এখান থেকে আসবে কি এক্স ওয়াই মাইনাস এক্স প্লাসে মাইনাসে এটা কত হয়ে যাবে মাইনাস এক। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা 8.5-এর 10টা অঙ্ককে কমপ্লিট করলাম। অর্থাৎ এইখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই পাশে কিন্তু রাফগুলো দেখানোটা কিন্তু খুব দরকার। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে রাফগুলো কিন্তু না হলে পরীক্ষা কিন্তু করতে প্রবলেম হয়ে যাবে। তো এইটা দিয়ে আমরা শেষ করলাম 8.5-এর লাস্ট 10খানা অঙ্ক।